মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যে অবস্থান করছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি আজকে মালয়েশিয়ার মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে আমরা জানতে পেরেছি আগামী 21শে মে ঢাকাতে একটি যৌথ কমিটির মিটিং হবে, সেখানেই চূড়ান্ত হবে মালয়েশিয়াতে কলিং ভিসার বিষয় নিয়ে। তবে এরই মধ্যে গুঞ্জন ছড়িয়ে এসেছে যে মালয়েশিয়াতে কলিং ভিসা চূড়ান্ত হয়ে গেছে এবং প্রায় বারো লাখ কর্মী আসবে বিভিন্ন সোর্স কান্ট্রি, যেখানে 15টি সোর্স কান্ট্রি থেকে কর্মী আসবে। এর মধ্যে অধিক কর্মী আসবে বাংলাদেশ থেকে, কারণ মালয়েশিয়ার নিয়োগকর্তাদের সব থেকে বেশি পছন্দের কর্মী হচ্ছে বাংলাদেশি কর্মী। তাই প্রত্যাশা করা হচ্ছে এবারও বাংলাদেশ থেকে বহুত কর্মী আসবে। তবে এখানে আরো কিছু সমস্যা লুকিয়ে আছে। ইতিমধ্যে 2023 ও 24 সালে যে কলিং এ বাংলাদেশি কর্মীরা এসেছে তাদের কিন্তু অনেকেরই কাজ নেই বা অনেকের কোম্পানির সমস্যার কারণে অবৈধ হয়ে গেছে। এই জন্য মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা বেশিরভাগই মালয়েশিয়ায় কলিং খোলার থেকে বেশি গুরুত্ব দিচ্ছে অবৈধ নিবন্ধিত কর্মীদের বৈধতা দেওয়ার বিষয় নিয়ে। ইতিমধ্যে বাংলাদেশ হাই কমিশনে বিভিন্ন কমিউনিটি নেতারা তাদের স্মারকলিপি প্রদান করেছে যাতে বাংলাদেশি কর্মীদের বৈধকরণ করা হয়, সে বিষয়ে বিভিন্ন সময় আলোচনা করা হচ্ছে। অন্যথায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সাথে দেখা করার জন্য মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশি ও বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ দেখা করার চেষ্টা করলেও তিনি দেখা করেননি এবং এই দেখা না করার কারণে প্রচণ্ড ক্ষুব্ধ মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। তারা দেখা করে তাদের সুবিধা অসুবিধা বা সমস্যার কথাগুলো তুলে ধরতে চেয়েছিলেন, কিন্তু কোনোভাবেই বাংলাদেশিদের সাথে তিনি দেখা করেননি। দেখা না করে নির্দিষ্ট একটি কোম্পানির কর্মীদের সাথে দেখা করায় প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়েছে মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।